কী রান্না করবো ভেবে পাচ্ছি না, ওই জন্য ডাল করেছি, তাই তার সাথে একটু পকোড়া করব, তাই সোয়াবিনের পকোড়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কীভাবে করব না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। পকোড়া বানাতে গেলে প্রথমে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে মিক্সারে আমি মিক্সি করে নিয়েছি। এটা আমি কুচি কুচি করে দেবো, আর যেটা আলু লাগবে আমি ঘষে ঘষে দেবো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকবো আমি কি করে করছি। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। চলো এবার এই উপকরণগুলো এই সয়াবিন দিয়ে দিই। আমি একটা একটা করে উপকরণগুলো এখানে দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা দিলাম, তারপরে লঙ্কাগুলো দিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে এটা বেসন দিয়ে মাখবো। স্বাদ মতো নুন দেবে তোমরা। 50 সোয়াবিন নিয়েছি, 50 বেসন নিয়েছি। সোয়াবিন আর 50 এখানে আমি অ্যাড করেছি পরে একটু হলুদ, একটু সামান্য নুন আর কালো জিরে। সেটা আমি দেখাইনি, বাট আমি তোমাদের বলে দিলাম এখানে আমি অ্যাড করেছি। আমার রেস্টুরেন্টটা তৈরি। এবার আমি এটা আস্তে আস্তে ভেজে তুলে তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। একটু তেল দিয়ে দিলাম, এখানে অ্যাড করলাম, তখন একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে তোমরা দেবে, নাহলে পুড়ে যাবে। এই পকোড়াটা তোমরা সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেতে পারবে, আবার ভাত দিয়েও খেতে পারবে। আমি প্রতিদিন ভিডিও দিই, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মোর ভিডিওস পাওয়ার জন্য। হয়ে গেছে, আমি এখানে বড়ার মতো ভেজেছি, তোমরা ছোটো ছোটো করে ভাজতে পারো পকোড়া স্টাইলে। বড়ার মতো ভেজেছি, ডাল দিয়ে খাবো, একটু গরম না হলেও ভালো লাগে না, ওই জন্য বড়ার মতো ভেজেছি। তোমরা এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারো, তখন আরও ক্রিপসি লাগবে, জিনিসটা ক্রিপসি লাগবে। তো আমি এখানে চালের গুঁড়া অ্যাড করি। আমি একটা কথা বলি, এই কড়াইটা মানে তেল গরম হয়ে গেলে কীভাবে এত পরিমাণে লাল হয়ে যায়, তোমরা একটু কেউ শেয়ার করো যে তোমাদের কি এরকম কখনো হয়, এরকম কড়াই তেল গরম হয়ে গেলে প্রচুর লাল হয়ে যায়, এরকম ধরনের তৈরি হয় যে এরকম ধরনের। তোমরা একটু শেয়ার করো আমাকে, আর একটু টিপস দিও যে কেন এরকম হয় বা কী হয়। আমার প্রচুর পরিমাণে হয়, ওই জন্য আমি তোমাদের জিজ্ঞাসা করলাম। আমি কিছুটা করে তুলে রেখেছি, এই কিছুটা এখন ভাজছি। দেখে কেমন হয়েছে? হেভি হয়েছে, দারুণ হয়েছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। হয়েছে বলে হেভি হয়েছে। তোমরাও খেয়ে কমেন্টে জানাবে, তোমরা যদি কোনোদিন বাড়িতে করো কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো হয়েছে। আমিও একটা খেয়েছিলাম।
তোমরা এটা ভাত দিয়েও খেতে পারবে আর মুখরোচক হিসেবেও খেতে পারবে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা মোর ভিডিওস পাওয়ার জন্য।